গণভবনে থাকে মনে করে যে আমি পোলাও খাই দেখে সবাই পোলাও খায়। আপনি গণভবনে থাকেন, আপনি মনে করেন যে সবাই ভালো আছে না। আপনি একটু সচক্ষে নামেন, নাইমা দেখেন আর লুটপাট বন্ধ করেন। আপনার নেতা নেত্রী দিয়া লুটপাট গুলা বন্ধ করেন। সরকার তো বিরিয়ানি খায়, এই কারণে হ্যাঁ মনে করতেছে হ্যার মতন সবাই পোলাও খায়। হ্যাঁ আরো 50 বছর থাকুক, সমস্যা নাই। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, আমি সাধারণ। হ্যাঁ যখন রাস্তায় বাইরে রাস্তাটা পুরো ফাঁকা থাকে, হ্যাঁ কি জানে যে রাস্তার মানুষ কত কষ্ট করে? সে তো এটা জানে না, কারণ সে তো প্রধানমন্ত্রী, তার জন্য প্রোটোকল। আমাদের জন্য তো কোনো প্রোটোকল নাই। যাক, তাই ওইটা বাদ দিলাম। সে কিভাবে দেখবে দুর্ভোগ? সে তো দেখতেই পারতেছে না। তারে বলেন একটু বোরকা পইরা রাস্তায় নাইমা দেখতে, মানুষের জনগণের কথা শুনতে। হ্যাঁ আরো 100 বছর থাকুক, আল্লাহ হ্যাঁ 100 বছর হায়াত দেখ, আমি কই। কিন্তু চালের দাম কমাক, তেলের দাম কমাক, মানে নিত্য প্রয়োজনের দাম কমাক। শেখ হাসিনা থাকলেও কি হইব? জনগণের উন্নতি হইব? হইব না। খালেদা জিয়া থাকলেও উন্নতি হইব না। যেই থাক, আমার কথা হচ্ছে শেখ হাসিনা খালেদা জিয়া যেই থাক, এরা থাইকা দেশের মানুষ জানি ভালো থাকে। উনি না বলছিল 2001 সালে যে 10 টাকা কেজি চাল খাওয়াইব? চাল আজকে 60 টাকা কেজি, 70 টাকা কেজি, 100 টাকা কেজি ভালো চাল। হ্যাঁ, তেলের কেজি কত? 5 কেজি তেল কিনতে পারতাম 500 টাকা দিয়ে, আর এখন 5 কেজি তেল কিনতে 1100 টাকা লাগে। আমরা কোথায় আছি? কিন্তু ন্যায্য মূল্যের দাম কমাক। আমরা 5000 টাকা 6000 টাকা বেতন পাই যারা, তারা কিছুই করতে পারি না। চাল কিনতে গেলে তেল কিনতে পারে না, তেল কিনতে পেলে ডাল কিনতে পারে না। এই যে রিক্সা চালায়, এই লোক কয় টাকা পায়? 400 টাকা 500 টাকা পায়, হ্যাঁ জমা দিয়া। তারপরে এই লোক কি করব? চাল কিনবো না, ডাল কিনবো না, তেল কিনবো? আপনার আব্বার মৃত্যুবার্ষিকীতে প্রতি এলাকা থেকে চান্দা উঠায়, টাকা উঠায়, তারপরে মৃত্যুবার্ষিকী পালন করে। 100% সত্যি। এটা ঠিক না। আমার ফ্যামিলির লোক মারা গেছে, আমি ইয়া করুম, আমার গাইডের টাকা দা, আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু করুম। আমি কি লেগা মানুষের থেকে একটা চান্দা উঠাবো? আপনি এটা দেখেন, এটা কেউ মুখ খুলে না। আমি ভয় পাই না কাউরে, আমি দেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমি ভয় পাই না। এই কারণে আমি বললাম, আমি এখন বললাম একটু পরে আমার পুলিশে ধরতে পারে, বলবে আমি জামাতের লোক। আদৌ আমি কোনো জামাত না, বিএনপি না। এখন এই দুর্নীতিটা তো আর প্রধানমন্ত্রী করে না। প্রধানমন্ত্রীর নাম বাঙ্গায়া খায় এলাকা ভিত্তিক কিছু চেলাবেলা, এগুলারে বন্ধ করতে বলেন। উনি তো আর খারাপ না, ব্যক্তি হিসাবে হাসিনা খারাপ না, আর আওয়ামী লীগও খারাপ না। খারাপ হয়েছে যে কিছু কিছু চেলাবেলা অগদিয়া মাস্তানি মুস্তানি করে, টাকার পয়সা উঠায়, এইখান থেকে চান্দা ওইখান থেকে চান্দা, এইভাবে কইরা ওরা দেশ নষ্ট করতেছে, ওনার বদনাম করতেছে। আমি মনে করি আওয়ামী লীগের ভাবমূর্তি এরাই বেশি নষ্ট করতেছে। উনি প্রত্যেক এলাকা ভিত্তিক বলবে যে কোনো চান্দাবাজি চলবে না, কোনো লুটপাট চলবে না। সবাই সরকার টাকা দিতেছে না, মেম্বারে টাকা দিতেছে, চেয়ারম্যানরে টাকা দিতেছে, গরিব মানুষের রেশন দিতেছে, তাইলে এখানে আবার লুটপাট কিসের? দল কি করে লুটপাট করার জন্য? দল করে সম্মান বাড়ানোর জন্য। দলকে ভালোবাসা তারা করে, লুটপাট করার জন্য দল করবে কেন? এটা মানি শেখ হাসিনা উনি প্রধানমন্ত্রী হিসাবে দেশের অনেক উন্নয়ন করছে, অনেক রাস্তাঘাট করছে, শুধু ঢাকাতে না, ফরিদপুরে না, সারা বাংলাদেশে করছে। দেশ উন্নয়ন করে কি হইব ভাই? দেশের মানুষের পেটে ভাত নাই। আমি মাসে 15,000 টাকা ইনকাম করি, এখন আমার ফ্যামিলি চলে না। আমার বাচ্চার দুধ লাগে মাসে 5টা, একটা দুধের দাম 500 টাকা। আমার আব্বু বলতো যে ওই যে মিছিল যখন যাইতো, কইতো আমরা 8 ভাই, আমরা 8ও ভাই যেতাম মিছিলে। কয় যাও যাও মিছিলে যাও, মিছিলে যাও, মিছিল করো। আমরা 10 টাকার মুড়িও খাইতাম না। আর এখন মিছিলে যাওয়ার আগে নেতা নেত্রীরা হ্যাঁ পকেট বইরা যায়। আর কিছু সংকট লোক আছে যে অগ কয় যা, ওই বড় ভাই আছে না দেখতাছি যা, কিন্তু টাকা তো ঠিকই নিছে। এমপি থেকে টাকা লয়ে লইছে। ভাই আমার এই এলাকায় 50টা পোলা আইব, অগো খরচাপাতি আছে। ভাই আমার 500 পোলা আইব, আমার অগো খরচাপাতি আছে। এইভাবে করে টাকা ঠিকই নেয়, অগো তো টাকা দেয় না। বুঝেন নাই? এইগুলা বন্ধ করতে হইব, এটা টোটালি বন্ধ করতে হইব, তাহলে দেশ আরো উন্নতি হইব। উনি যে আশা করে ডিজিটাল বাংলাদেশ, আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ করতে হইলে ওনার এই যে কার্যকলাপগুলা, ওনার যে চেলাবেলা যেগুলো আছে, এগুলারে শিথিল করতে হইব, ভালো রাস্তায় আনতে হইব। তাইলে আমি মনে করি ওনার আশা পূর্ণ হইব, ওনার আশা পূর্ণ হইব, জনগণও ভালো থাকবো। যেখানে লুট থাকবো না সেখানে তো অবশ্যই জনগণ ভালো থাকবো। এখানে তো লুটপাট ভরা।